জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের খালাস চেয়ে টানা ৩ দিন পর শেষ হলো রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপন। আজকে আমার আর্গুমেন্ট যুক্তিতর্কে এই আইনজীবী বলেন, স্নাইপার দিয়ে গুলির বিষয়ে সাক্ষীরা জবানবন্দি দিলেও কোনো প্রমাণ হাজির করেননি। প্রশ্ন তোলেন ট্রাইব্যুনালে উপস্থাপিত শেখ হাসিনার কল রেকর্ডের সত্যতা নিয়েও। এই ফরেনসিক পরীক্ষাটা যদি আরেকটা প্রতিষ্ঠান দিয়ে ক্রস ম্যাচিং করা হইতো তাহলে আমি এটাকে বিশ্বাস্য মনে করতাম। যেহেতু এই অন্য কোনো প্রতিষ্ঠান দ্বারা এটাকে ক্রস ম্যাচিং করা হয় নাই, শুধু একজনের দ্বারা সেটাকে, এবং তারা কে, প্রত্যেকেই রাষ্ট্রের, প্রসিকিউশন রাষ্ট্র, যারা এই পরীক্ষা করেছে তারাও রাষ্ট্র। তবে প্রসিকিউশন বলছে কল রেকর্ডের সত্যতা প্রমাণ হয়েছে ফরেনসিক পরীক্ষা ও সাক্ষীদের জবানবন্দিতেই। যারা পরীক্ষা করেছেন তারা বাংলাদেশ সরকারের সিআইডি পুলিশ বিভাগের সিআইডির লোক। এইখানে আমরা এটা উপস্থাপন করেছি, এটা খণ্ডন করেছি খুব দৃঢ়তার সাথে, কারণ বিবিসি এটা পরীক্ষা করেছে, ইয়ারশট নামক একটা প্রতিষ্ঠান, আর একটা সংস্থা টেক গ্লোবাল দ্বারা পরীক্ষা করেছে, এবং আল জাজিরা তাদের রিপোর্টে পরিষ্কার বলেছে নিরপেক্ষ সংস্থা দ্বারা পরীক্ষিত হয়েছে। এদিন রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের খালাস চেয়ে তার আইনজীবী বলেন, নিজের দায় স্বীকার করে সব সত্যই আদালতকে জানিয়েছেন মামুন। অনুগ্রহ প্রার্থনা করছে এবং আপনাদের আইন অনুযায়ী ওনার ব্যাপারে আমরা প্রেয়ার করব যে আইন এবং ডিসিশন অনুযায়ী ওনাকে অ্যাকুইটাল আমরা প্রেয়ার করছি। এর জবাবে শেখ হাসিনার আইনজীবী বলছেন, নিজে বাঁচতে অন্যের কাঁধে দায় চাপিয়েছেন চৌধুরী আব্দুল্লাহ মামুন। আর প্রসিকিউশনের দাবি, রাজসাক্ষী হিসেবে তার কি সাজা হবে সিদ্ধান্ত নেবে ট্রাইব্যুনাল। অনারেবল ট্রাইব্যুনালে যে আইনে বিচার হচ্ছে তাতে পুরোপুরি এখতিয়ার হচ্ছে ট্রাইব্যুনালের। সেখানে চিফ প্রসিকিউটর বা অথরাইজ প্রসিকিউটরের এ বিষয়ে কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নাই। তারপরেও প্রসিকিউশন হিসাবে আমরা বলেছি যে আমরা তাকে রিলাই করেছি বলে তাকে হোস্টাইল করি না। তার বক্তব্যে ফুল এবং ট্রু ডিসক্লোজার আছে বলে আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হয়েছে। বাকি সিদ্ধান্ত অনারেবল ট্রাইব্যুনালের। দ্যাটস অল। আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের পর যুক্তি খণ্ডন শুরু করেছে প্রসিকিউশন। পরবর্তী শুনানি হচ্ছে বৃহস্পতিবার। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।